আমরা ধিক্কার জানাই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার মধ্যে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করা ছাড়া আপনাদেরকে এই দেশের জনগণ পালাতে দেবে না ইনশাআল্লাহ। আগামী দিনে এখান থেকে তার সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যারা এখানে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এবং স্বাধীন তদন্ত কমিশন করে এই ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে তারা যে হামলা করেছে, গুলি করেছে, আমাদের অনেকে আহত হয়েছে। আজকে আমাদের এই মিছিল পরবর্তী সময়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠামোকে মূলোৎপাটনের জন্য যারা সবচেয়ে বেশি যুদ্ধ করেছে, তাদের জীবন দিয়েছে, এই ছাত্র ভাইদের আন্দোলনের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছিল। এর পরবর্তী সময়ে এই ইন্টারিম সরকার তারা আজকে সরকার গঠন করেছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো হাদির হত্যার পরেও আজ অবধি আমরা কোনো ধরনের সুষ্ঠু বিচারের প্রক্রিয়া দেখতে পাইনি। আমরা আজকে নিন্দা জানাচ্ছি আমাদের জাবের ভাই সহ যাদের উপর হামলা হয়েছে। আমরা আজকে হামলার নিন্দা জানাচ্ছি। শুধু এনসিপি নয়, এই ইনকিলাব মঞ্চ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য সংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা যে একটা আবহাওয়া তৈরি করেছিল, সেই আবহাওয়াকে ভেঙে দেওয়ার জন্য আমরা মনে করি এখানকে পলাতক ফ্যাসিস্টদের কোনো ইন্ধন আছে কিনা। যেই পুলিশগুলো তারা তাদের পোশাক পাল্টিয়েছে, কিন্তু তাদের কোনো মৌলিক যে বেশিরভাগী পাল্টায় নাই, সেটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের জেলা এনসিপির আহ্বায়ক সদস্য সচিব বক্তব্য রাখবেন। আমরা আজকে একটাই কথাই বলবো, ইন্টারিমের আর কোনো মেয়াদ একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা যে আকাঙ্ক্ষা করেছিলাম সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তারা এখনো দেখাতে পারেনি। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমরা আশা করেছিলাম হাদি হত্যার বিচার করে তিনি এখান থেকে বিদায় নেবেন, কিন্তু সেই দুঃখ বেদনা নিয়ে আমরা আজকে অবধি সেটা দেখেই চলেছি। তারা যখন বুঝতে পারেছে আমাদের জাবের ভাই সহ গতকালকে আমাদের অনেকেই সেখানে অবস্থান করেছিল, আজ আমরা দেখতে পেলাম গণমাধ্যমের মধ্য দিয়ে আমাদের হাদি ভাইয়ের উত্তরসূরি আমাদের গণজাগরণ মঞ্চে সেই উত্তরসূরিরা আমাদের এই ইনকিলাব মঞ্চের যে উত্তরসূরিরা তারা যেখানে আজকে আন্দোলন করেছে হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়ে, আজ সেই ইনকিলাব মঞ্চের বাইকের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে, এটা শুধু নিন্দা নয়, এটা ইন্টারিমে আমরা ধিক্কার জানাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি। অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায় নিতে না পারার প্রেক্ষিতে এই রাষ্ট্রে একের পর এক দুর্ঘটনা হতে চলেছে। তারই একটা দৃশ্যমান ভয়ঙ্কর রূপ আমরা আজকে দেখেছি। পুলিশ কর্তৃক কিংবা আততায়ী কর্তৃক আমাদের ভাই আব্দুল্লাহ সাহেবের গুলিবিদ্ধ হয়েছে। তারা ভুলে গেছে, এই ইন্টারিম সরকার ভুলে গেছে, এই সরকার প্রত্যেক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তারা যদি মনে করে তারা তাদের দায় শুধু ক্ষমতার কালাবর্তন ঘটানো, তাদের দায় যদি শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার রদবদল করা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা এই রাষ্ট্রের সূর্য সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আছো, তোমাদেরকে দায় নিতে শিখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সন্ধ্যার একটু আগেই শাহবাগ চত্বরে জাবেরকে গুলি করার পর ঢাকা শহরের আনাচে কানাচে পিঁপড়ের মতো মানুষ বেরিয়ে এসেছে এবং শাহবাগ চত্বর জনসমুদ্র থেকে মহাসাগরের রূপ নিয়েছে। আমরা মিডিয়ায় দেখেছি দুপুরে